হ্যালো বন্ধুরা, আমার নাম সৌম্য চক্রবর্তী। তোমরা যদি ইউটিউবে এই ভিডিওটা দেখে থাকো তাহলে এখন দা সৌম্য এক্সপ্লেইন চ্যানেলটাই দেখছো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে সৌম্য চক্রবর্তী দমদম এই আইডিটাই দেখছো। তো হ্যাক কি, বা মেনলি আমাদের ফোন হ্যাক হয় না, আমরা করাই। বলতে গেলে আমরা নিজেরা হ্যাক করতে সাহায্য করি। কারণ দেখুন, কেউ যদি আমাদের ফোন হাতে নিয়ে 100 কেবি বা 200 কেবি জাস্ট বা 1 কেবিরও একটা অ্যাপ ডাউনলোড করে হাইড করে যায়, সে আমাদের সেখানে যে কোনো ইমেল অ্যাড্রেস ফিট করে দেয়, তো আমরা অন্য কোনো ফোন দিয়ে সেটা চেক করতে পারি। এছাড়া এই কথাটা নয় পরে আসছি, আমরা নিজেরা কি কি ভুল করি, যেরকম আমরা বিভিন্ন টাইপের অ্যাপ ডাউনলোড করে নিই, তো সেখানে যত পারমিশন আছে আমরা দিয়ে দিই, যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা পরে সেটিংয়ে গিয়ে হয়তো পারমিশনগুলো অফও করি না, যেটুকু দরকার সেটুকু বাদ দিয়ে। সেটাও কিন্তু একটা সার্ভারের মতন ট্রিগার করতে পারে, সে দূরের থেকে আমাদের মাইক বা ক্যামেরা অন করতে পারে, কারণ আমরা তাকে পারমিশন দিয়ে দিয়েছি। এছাড়া আমাদের ফটোস, অডিও, পার্সোনাল সেন্সিটিভ যত ইনফরমেশন আছে, ডেটা আছে, সে কিন্তু কালেক্ট করে নিতে পারে, এবং সেগুলো সে সেলও করছে। কারণ আমাদের কাছে যখন বিভিন্ন টাইপের অ্যাড আসছে, আমরা যেটাই খুঁজছি বা পছন্দ করছি সেই অনুযায়ী। তো যেরকম হোয়াটসঅ্যাপের চ্যাট, হোয়াটসঅ্যাপ ইনক্রিপশন বলে সব কিছুই ইনক্রিপ্ট করা। কারণ যেরকম ইনক্রিপশন মানে হচ্ছে লক করা মেসেজ, মানে আমি যাকে মেসেজটা করছি শুধু আমি দেখতে পারবো। আমি যখন পাঠাচ্ছি সেটা হোয়াটসঅ্যাপ কোম্পানিও দেখতে পারবে না, আমি যাকে পাঠাচ্ছি অনলি ফর সে দেখতে পারবে। মাঝে হ্যাক থাকলেও কেউ দেখতে পারবে না। তো এটার মানে ইনক্রিপশন, মাঝে মেসেজটা পুরো লক করা। কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ যখনই রাখছো ক্লাউডে বা গুগল ড্রাইভে, ওখানে ডেটা পলিসি অনুযায়ী দেখিয়ে দিচ্ছে, এটা তুমি থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছ, মানে গুগলের হাতে দিয়ে দিচ্ছ, তখন আর তোমার মেসেজ ইনক্রিপ্ট থাকছে না। তো এর জন্যই সিগন্যাল অ্যাপ বা টেলিগ্রাম অ্যাপ ইউজ করা ভালো, এখনো অবধি ইনক্রিপশন রয়েছে। আর হোয়াটসঅ্যাপকে পেগাসিস নামের একটা ভাইরাস আছে, সেটা একবার হোয়াটসঅ্যাপের ইনক্রিপশন কেটেছিল। আর হোয়াটসঅ্যাপে তো নতুন রুল বেরিয়েছিল, আমাদের ডেটা কালেক্ট করবে সে, কিন্তু বিভিন্ন আন্দোলনের চক্করে সেটা আবার 2 মাস পিছিয়ে গেছে। এছাড়া আমাদের ফোনে গুগল আছে, গুগলে প্লে স্টোরে বিভিন্ন টাইপের সেন্সার আছে, আমরা সমস্ত পারমিশন দিয়ে রেখেছি, কোন ওয়াইফাই নেটওয়ার্ক, কোন সিম, কোন ডিভাইস, কোন হার্ডওয়্যার, বা গুগলে কি কি করছো, মানুষের হার্ট রেট কতটা যাচ্ছ, প্রক্সিমেট্রি সেন্সার, A to Z লোকেশন সব কিছু গুগলের প্লে স্টোরে দিয়ে দিচ্ছে। এছাড়া তোমরা যদি চাও তো গুগল ড্যাশবোর্ডে গিয়ে সার্চ করতে পারো, তোমরা সারাদিনে অনলাইন কি কি করেছো, অফলাইন কি কি করেছো, কত সময় কোন অ্যাপে টাইম পাস করেছো, নেট যদি অফও থাকে সেই সময় কোন টাইমে টাইম পাস করেছে সেগুলো পর্যন্ত দেখিয়ে দেবে। তো এগুলো তোমরা ক্রোমে গিয়ে গুগল ড্যাশবোর্ডে গিয়ে সেগুলোকে তোমরা পজ মারতে পারো, আমাদের সামনে দেখাচ্ছে কি আর নিচ্ছে না, বাট আদৌ হয়তো নিতেও পারে, আমাদের শো করাটা বন্ধ করে দিচ্ছে। এছাড়া গুগল কিছুদিন আগে ধরাও পড়েছিল, আমরা যে পার্সোনাল কথাবার্তা বলছি গুগল কিন্তু সেগুলো আমাদের থেকে ডাউনলোড করে নিচ্ছে, নিয়ে থার্ড পার্টিকে দিচ্ছে, শোনাচ্ছে, সেল করা হচ্ছে। কিন্তু যখন ধরা পড়েছে তখন বলেছে না, ভয়েস কোয়ালিটি আরো ভালো করার জন্য লোকের থেকে পারমিশন না নিয়ে লোকের ভয়েস স্যাম্পল নিচ্ছে, ভয়েস রেখে দিচ্ছে, অটোমেটিক ট্রিগার করছে যখন মানুষ চাইছে না বা সার্চ করছে না, মাইক অন করে রাখছে। অ্যান্ড ধরুন আমি এখন দমদমে থাকছি, দমদমের প্রাইভেট রোড থেকে আমি আমার ফোনের লোকেশন অন করে বা ক্যামেরা তো অন করাই থাকে, তো আমি ধরুন এখানে মানিকের দোকানে কোনো ফোন কিনতে গেছি, তো গুগল সেটাকে ট্রেস করবেই, কারণ এখানে আমি যেই বাড়িতে থাকি সেখানে অটোমেটিক হোম অ্যাড্রেস, কোথায় যেখানে জব করতে যাই সেখানে ওয়ার্ক প্লেস, সেগুলো গুগল একা একাই ডিটেক্ট করে নেয় আর ডেটা কালেকশন করে রাখে। সো আমি ধরুন গেলাম মানিকের দোকান মোবাইল কিনতে, তো পরের দিন থেকেই বা কিছু ঘন্টা পরের থেকে আমার ফেসবুক বা বিভিন্ন যে কোনো অ্যাপ আমি ইউজ করছি সেখানে মোবাইলের অ্যাড আসতে শুরু করবে, কারণ গুগল সেটাকে নিজে কালেকশন করে
সেল করে দেয়, কারণ ফ্রি সার্ভিস কেউ কাউকে দেয় না। যেরকম ফেসবুক ফ্রিতে আমরা চ্যাট করতে পারছি, শেয়ার করতে পারছি, বা বিভিন্ন ফটো ডাউনলোড করছি, আপলোড করছি। তো এফবি যেরকম আমাদের সুবিধা দিচ্ছে, বিনা পয়সা কোনো টাকা নিচ্ছে না, কিন্তু আমরা যেসব চ্যাট করছি সেই চ্যাটের, যেরকম ধরুন আমরা একটা টি শার্ট বলে, আমি এই ব্ল্যাক টি শার্টটা কিনবো, এটা ফেসবুকে আমার কোনো ফ্রেন্ডকে আমি সেন্ড করলাম, টি শার্ট যে ওয়ার্ডটা আছে ফেসবুক সেটা কালেক্ট করে নেবে, কালেক্ট করে নিয়ে রেখে দেবে, এবং কিছুক্ষণ পর থেকে টি শার্টের অ্যাডটাই দেখাতে শুরু করবে। আমরা যত রকমের চ্যাট করছি সমস্ত চ্যাট ফেসবুক রাখে, আমাদের ফটো সব কিছু নিয়ে ফেসবুক আর ডেটাটাকে কালেক্ট করে প্রত্যেকটা মানুষ অনুযায়ী 800 টাকা করে সেল করছে, এবং তারপরে আমরা সেই অ্যাডগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সেন্সিটিভ ডেটা ফেসবুক বিক্রি করে দিচ্ছে আমাদের না জানিয়ে। এবং কিছুদিন আগে ফেসবুক কিছু অ্যাপ বের করেছিল, যেরকম আপনি কার মতন দেখতে, কোন সেলিব্রিটির মতন দেখতে, মরলে কবে মরবে, এইসব জিনিসে অনেক কালেক্ট করলে কিন্তু কানেকশন করছে, তো আমরা ওইখানে যেইনি ক্লিক করছি তো আমাদের পুরো ডেটা কিন্তু চলে যাচ্ছে, কারণ আমরাই পারমিশন দিচ্ছি। আর এরপরে বলা যায় ফোনে যে দুটো তিনটে করে সবারই আজকাল ক্যামেরা থাকছে, তো ক্যামেরা থাকা ভালো লোকের, কিন্তু যতক্ষণ না দরকার পড়ছে ক্যামেরাটাকে কিছু করে কভার করে রাখা উচিত, কারণ এত রকমের থার্ড পার্টি অ্যাপ বেরিয়েছে আর আমরা ডাউনলোড করে রাখি, তো এত রকমের অ্যাপে অতটা সিকিউরিটি থাকে না, কারণ কখন আমাদের ক্যামেরাটাকেই কাজে লাগিয়ে লোকে আমাদের ওপর নজর রাখতে পারে সেটা বলা যায় না। কারণ মার্ক জুকেনবার্গ যে ফেসবুক কোম্পানির মালিক, তো সে নিজে পর্যন্ত নিজের ল্যাপটপ ফোনের ওপর কভার পরিয়ে রাখে ক্যামেরার সামনে, যখন প্রয়োজন না পড়ছে ততক্ষণ ইউজ করছে না মার্ক জুকেনবার্গ। এবং হোয়াটসঅ্যাপ যে আছে, হোয়াটসঅ্যাপের আগের মালিক মার্কে যখন সেল করলো হোয়াটসঅ্যাপ, তো তিনি নিজে বলেছিলেন কি আমি আমার হোয়াটসঅ্যাপ সেল করার সাথে সমস্ত গ্রাহকদের প্রাইভেসি সেল করে দিলাম। এছাড়া আমরা বেশিরভাগ ভাবি ফোন ইউজ করছি বা নেট ইউজ করছি সব হয়ে যাচ্ছে, বাট আমরা যেসব মুভি ডাউনলোড করি, MP3 ডাউনলোড করি, ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যাবতীয় রাইটিংয়ের কাজকর্ম করি, বিভিন্ন পার্সেন্ট, হার্ডলি 10% ওটাকে বলে সার্ফ ওয়েব। ইন্টারনেটেরও 3 ভাগ রয়েছে, সার্ফ ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। তো সার্ফ ওয়েব বলতে গেলে আমরা যেসব সার্ফিং করছি জাস্ট, এরপরে আছে ডিপ ওয়েব। ডিপ ওয়েব 40% আছে ধরুন, তো সেখানে আমরা সরকারি জিনিসপত্র, তথ্য, ব্যাংকিং তথ্য, হাইড করা অনেক তথ্য থাকে। এরপর আসে আপনার ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে সব বিভিন্ন রকমের খারাপ কাজ হয়, ব্ল্যাক মার্কেটিং, গান স্মাগলিং, কিডন্যাপিং, বিভিন্ন টাইপের যত ব্ল্যাকের জব হয় সেগুলো হয়। যেরকম অনিয়ন ব্রাউজার বা টর ব্রাউজার ইউজ করে অনেকে ডার্ক ওয়েব অ্যাক্সেস করে, বাট ডার্ক ওয়েবে এন্ট্রি করা ইজি, বাট এক্সিট করা ইজি না, কারণ হয়তো আপনি নিজে হ্যাক হয়ে বসে আছেন, এটাই। এছাড়া ক্রোম ব্রাউজারে অনেকে ফাইল ম্যানেজারে পাসওয়ার্ড দিয়ে রেখে দেয়, কেউ ঢুকতে পারবে না, গ্যালারিতে পাসওয়ার্ড দিয়ে দেয়, ঢুকতে পারবে না, বাট ক্রোম ব্রাউজারেও একটা পাসওয়ার্ড দেওয়া দরকার, কারণ ক্রোমে গিয়ে কেউ যদি HTTP/ আপনার মেমোরি কার্ডের পাসওয়ার্ড দেয় বা নামটা দেয়, অটোমেটিক শো করে যাবে মেমোরি কার্ডের ফাইল। এছাড়া গুগলে গিয়ে বা গুগল ফটোস বা অনলি ফর ফটোস বলে একটা অপশন থাকে সবার ফোনে, সেই ফটোস অপশনে গিয়ে কেউ ব্যাকআপটা পারলে অফ করে রাখবেন, কারণ অন্য কেউ যদি আপনার ইমেল আইডি বা পাসওয়ার্ড জেনে যায়, সে অন্য কোনো ফোনে টাইপ করে দিল ওই অ্যাপে, আপনার পুরো ব্যাকআপ কিন্তু তার কাছে চলে যাবে। এছাড়া পেটিএম আমাদের অনেক ডেটা গভর্নমেন্টে সেভ করে আমাদের পারমিশন ছাড়া, বা আমরা পেটিএমের যদি কোনো অ্যাকাউন্ট খুলি সেটা কিন্তু বন্ধ করার কোনো উপায় থাকে না, পুরোটা ওদের চেম্বারের মধ্যে ডাউনলোড করা থাকে। এছাড়া ইমেল আইডি আর পাসওয়ার্ড কাউকে দেওয়া উচিত না, কারণ সে যদি গুগল ড্যাশবোর্ডে গিয়ে ক্লিক করে তো আমার লোকেশন হিস্ট্রি, কী কী করেছি, কোন কোন অ্যাপে গেছি, ব্যাংকিং হিস্ট্রি, A to Z ফোনের পুরো ডিটেলস জেনে নিতে পারে। এছাড়া আমাদের ফাইল ম্যানেজারে সেটিংয়ে গিয়ে হিডেন ফাইলস ওপেন করে দেখে নেবেন, সেখানে কেজ ডেটাতে আমাদের প্রচুর 4GB 5GBর ফটো পড়ে থাকে, যেগুলো আমরা ফোন থেকে ডিলিট করে দিই। পারলে সেগুলো কেজ ডেটাগুলো ক্লিয়ার করবেন, কারণ মেনলি আমরা যদি ডিলিট করি, মেনলি ডিলিট কিছুই হয় না, অনলি ফর ডাইরেক্টরি থেকে সরে যায় সেগুলো।
ডাইরেক্টরি বলতে আমি ধরুন এখন কোনো সং কেজিএফ এর একটা মুভি ডাউনলোড করলাম, তো ডিলিট করে দিলাম, তো তারপর আমি ওটা অনলি ফর ওখানেই থাকলো, বাট আমরা নামটা দেখতে পাচ্ছি না। কিন্তু রিকভারি সফটওয়্যারগুলো এরকমভাবেই সফটওয়্যার রিকভার করে, কারণ যদি ডিলিটই হয়ে যায় তাহলে তো আর ফেরত আসার কোনো সিন থাকে না, কারণ রিকভারি সফটওয়্যার তাহলে কী করে ফেরত আনছে, অনলি ফর ডাইরেক্টরি থেকে আসে। খালি তার ওপর দিয়ে যদি আরেকটু ডেটা দিয়ে দাও তাহলেই অনলি ফর ফেরত আসে না। কাউকে যদি ফোন সেল করো তো 5-6বার প্রথমে ফোন ফরম্যাট মারবে, তারপরে যেগুলো তোমার দরকার নেই গান টান মিউজিক সেগুলো আবার দেবে, আবার ফরম্যাট করবে, এরকমভাবে 4-5বার করে তারপর ফোন সেল করা ভালো। মেনলি ফোন সেল করার থেকে পুকুরে ভাসিয়ে দেওয়া অনেক ভালো, কারণ অনেক সেফ থাকতে পারবে। যেরকম আর ফোনে ওপেন মাইনি বা ক্রোম বা যে কোনো ব্রাউজার দিয়ে ইউজ করো না কেন, তো কেচ ফাইলগুলো অফ রাখবে, কারণ আমরা বিভিন্ন সাইডে কাজ করতে যাই, কার্টুন তুলতে যাই বা মুভি বা ডেটা এন্ট্রি বা যে কোনো রকমের সার্চ করি, তো ওরা আমাদের ডেটাগুলো কেচ ডেটাগুলো পড়ে নেয়, আমরা কি কি সার্চ করেছি সেগুলো সব কিছু দেখে নেয়। তো দেখে নেওয়ার পর আমাদের কিছু অ্যাড দেখায়, তা আমরা যেই যা পছন্দ করি সেগুলোই অটোমেটিক অ্যাডে দেখায়। তো যাই হোক, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে নিও, আর ভিডিওটা পারলে শেয়ার করো। এই ভিডিওটা বেশি চলবে না, কারণ একটু মানুষের এখন সেফটির কোনো প্রয়োজন নেই বলে মনে হয়, কারণ বোরিং মনে হয় এসব, বাট রিয়েলে এগুলো প্রচুর রিস্ক। ব্যাংকিং বলুন, মানুষের লাইফ, পার্সোনাল লাইফ বলুন, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন অ্যাপস, পুরো অ্যান্ড্রয়েডই বলতে গেলে আমাদের কাছে এখন একটা মারাত্মক ডিভাইস। থ্যাংক ইউ, বাই।